আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং গ্রাফিক ডিজাইনার। আমার এই ইউটিউব চ্যানেলটি ছাড়াও আরও দুটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বেশ কিছুদিন যাবৎ কাজ করতেছি। সেই চ্যানেল দুটি নিয়ে অন্য একদিন কথা বলবো। গ্রাফিক ডিজাইন সেক্টরে আমি 2020 সালের শেষের দিকে আসি, অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বরের দিকে, এবং এখন 2022 সালের ফেব্রুয়ারি। সুতরাং বলতে পারেন এই সেক্টরে আমি 1 বছরের খানিকটা বেশি সময় ধরে আসি। এই সময়টাতে আমি গ্রাফিক ডিজাইন শিখতেছি এবং একই সাথে কিছু ক্লায়েন্টের কাজ করতেছি। রিসেন্টলি আমি গ্রাফিক ডিজাইনের একটা পেইড কোর্স নিয়েছি। এই ভিডিওটিতে আমি কথা বলবো গ্রাফিক ডিজাইনের পেইড কোর্সটি আমি কেন নিলাম, অথবা কী দেখে আমি এই পেইড কোর্সটি নিয়েছি, এবং এই কোর্সটি আমার মতে আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে কেন নেওয়া উচিত। সুতরাং বলতে পারেন এই ভিডিওটি আমি যে গ্রাফিক ডিজাইন কোর্সটি নিয়েছি ওই গ্রাফিক ডিজাইন কোর্সের একটা শর্ট রিভিউ, অথবা বলতে পারেন গ্রাফিক ডিজাইন কোর্সটার উপরে আমার যে অভিজ্ঞতা বা ওই গ্রাফিক ডিজাইন কোর্স সম্পর্কে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি জাস্ট এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আই এম মিয়াদ, ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এই ভিডিওটিতে আমি কথা বলবো আমার নেওয়া একটি গ্রাফিক ডিজাইন কোর্স সম্পর্কে। সুতরাং আপনি যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড না হন, আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার না হন, অথবা গ্রাফিক ডিজাইনের প্রতি আপনার যদি কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। সুতরাং আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তবে আপনার যদি গ্রাফিক ডিজাইনের উপরে লিটল বিট ইন্টারেস্ট থাকে, অথবা কখনো যদি আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরে আসেন বা গ্রাফিক ডিজাইনার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি মনে করি দিস ভিডিও ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল কন্টেন্ট ফর ইউ। আমার নেওয়া কোর্সটি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের উপরে একটি কোর্স, যেটি ক্রিয়েট করা হয়েছে ডুব ডিজাইন থেকে। মূল ভিডিওটি শুরু করার আগে ডুব ডিজাইন সম্পর্কে একটু বলি। ডুব ডিজাইন আসলে একটি গ্রাফিক ডিজাইন কমিউনিটি, যাদের একটি ইউটিউব চ্যানেলও আছে। ডুব ডিজাইনের সাথে আমার সম্পর্ক তাদের ফেসবুক কমিউনিটির মাধ্যমে, এবং সেখান থেকে আমি তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাই। পরে যথারীতি আমি তাদের ইউটিউব চ্যানেলে গ্রাফিক ডিজাইন সম্পর্কিত যে কন্টেন্টগুলো আছে বা ভিডিওগুলো আছে সেগুলো ফলো করার চেষ্টা করি। এভাবেই ডুব ডিজাইনের সাথে আমার মূলত পরিচয়। তো চলুন এবারে কথা বলা যাক ডুব ডিজাইনের সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কোর্সটি আমি কেন নিলাম। প্রথমত, আমি ডুব ডিজাইন গ্রুপে যুক্ত থাকায় তাদের কাজগুলো এবং ইউটিউব চ্যানেলে আপলোডকৃত তাদের কন্টেন্টগুলো দেখার চেষ্টা করি এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করি। তাদের গ্রুপ এবং তাদের ইউটিউব চ্যানেল থেকে আমার ডুব ডিজাইনের উপরে একটা পজিটিভ ভাবনা আসে। তার থেকেও বেশি যে জিনিসটা কাজ করেছে এই কোর্সটি আমার নেওয়ার পিছনে, তা হলো তাদের স্ট্রং পোর্টফোলিও। ডুব ডিজাইন মেম্বারদের স্ট্রং পোর্টফোলিও আমার মনে হয় যে কোনো একজন গ্রাফিক ডিজাইনারকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। সুতরাং আপনি বলতে পারেন এই কোর্সটি নেওয়ার পিছনের অন্যতম কারণ হচ্ছে ডুব ডিজাইনের স্ট্রং পোর্টফোলিও। দ্বিতীয়ত, তাদের ফ্রেন্ডলি কমিউনিকেশন। ভাই, আপনি একটি কোর্স নিলেন কিন্তু সেই কোর্স সম্পর্কিত কোনো রকম কোয়েশ্চেন আপনি কোর্সের ক্রিয়েটরকে করতে পারলেন না, আমার মনে হয় না সেই কোর্সটির অ্যাকচুয়াল কোনো ভ্যালু আছে। কারণ আপনি একটি কোর্স নিয়েছেন শেখার জন্য, আর শেখার ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকতেই পারে। সুতরাং এখানে আপনি যার কাছ থেকে কোর্সটি কিনবেন তার সাথে আপনার কমিউনিকেশন থাকাটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। আর গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কমিউনিকেশন মহামূল্যবান। কোর্সটি নেওয়ার পর থেকে কোর্স সম্পর্কিত যে কোনো রকমের কোয়েশ্চেন, এছাড়া গ্রাফিক ডিজাইন রিলেটেড আমার যে কোনো রকম প্রবলেমের সলিউশন আমি তাদের কাছ থেকে পেয়েছি। একজন নিউ গ্রাফিক ডিজাইনারের জন্য এটা আসলে অনেক কিছু। সুতরাং বলতে পারেন তাদের ফ্রেন্ডলি কমিউনিকেশন এই কোর্সটি আমার নেওয়ার পিছনে একটা স্ট্রং ভূমিকা পালন করেছে। তৃতীয়ত, এই কোর্সটি একেবারে বিগিনারদের জন্য না, অর্থাৎ যারা সবেমাত্র গ্রাফিক ডিজাইন সেক্টরে এসেছে, এখন পর্যন্ত ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের টুলসগুলোর ব্যবহার জানে না, এই টাইপের লোকদের জন্য না। আপনি কোথা থেকে গ্রাফিক ডিজাইনের বেসিকটা শিখতে পারেন সেটা সম্পর্কে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই কোর্সটিতে বিভিন্ন রকমের লাইভ প্রজেক্ট করানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে একজন নতুন গ্রাফিক ডিজাইনার কালার সিলেকশনে, ফন্ট সিলেকশনে কী কী ভুল করে থাকে। অর্থাৎ একটি ডিজাইনকে প্রফেশনাল লুক দিতে যা যা দরকার সব কিছুই দেখানো হয়েছে, যেটা আমার মতো একজন নতুন গ্রাফিক ডিজাইনারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চতুর্থ, ইন ফিউচারে এই কোর্সটির উপরে তাদের ডুব ডিজাইন সাইটে যত রকম ভিডিও আপলোড হবে সবগুলোর অ্যাক্সেস এই কোর্সটির ওনার পাবে, যেটা আসলে এক কথায় অসাধারণ। আপনি অন্য জায়গা থেকে কোর্স করতে পারেন কিন্তু সেখানে দেখা যায় নির্দিষ্ট কিছু ভিডিও থাকে, অথবা নির্দিষ্ট কিছু সংখ্যক লাইভ ক্লাস তারা করে। আর এখানে আপনি আনলিমিটেড, অর্থাৎ এই কোর্সটি আপনি কেনার পর থেকে এই কোর্সটির সাথে যত রকম ভিডিও অ্যাড হবে, যত রকম কন্টেন্ট অ্যাড হবে, সবগুলোর অ্যাক্সেস আপনি পাবেন। এই ব্যাপারটা আসলে আমার কাছে অসাধারণ লেগেছে। পঞ্চম, এদের কোয়ালিটি। আসলে এদের কোয়ালিটি সম্পর্কে আমি আগেই বলেছি, কারণ আমি এদের স্ট্রং পোর্টফোলিও দেখার পরই তাদের কোর্সটি নিয়েছি। সুতরাং একথা আমি অনায়াসেই বলতে পারি তাদের কোর্সের কোয়ালিটি টপ নচ। এই কোর্সটির অলমোস্ট 70 থেকে 80% কন্টেন্ট আমি শেষ করেছি। কোর্সের উপরে এখন পর্যন্ত আমার কোনো রকম নেগেটিভ এক্সপেরিয়েন্স হয়নি। ইন ফিউচারে যদি এই কোর্সের উপরে আমার কোনো রকম নেগেটিভ এক্সপেরিয়েন্স হয় তাহলে নেক্সট ভিডিওতে আপনারা সেটাও দেখতে পারবেন। এই ভিডিওটি সম্পর্কিত আপনার যে কোনো রকমের অপিনিয়ন কমেন্ট বক্সে সম্পূর্ণ ফ্রিতে জানাতে পারেন।
এছাড়া এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটাও জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।